ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো সেদিনকে পৌঁছে গেছিলাম কাশীপুর উদ্যানবাটি। আমাদের বাড়ি থেকে কিন্তু খুব কাছেই, যার জন্য আমরা হেঁটে চলে গেছিলাম। তো চলো তোমাদেরকে নিয়ে এক্সপ্লোর করি উদ্যানবাটি। এখানে কিন্তু তোমরা গাড়ি নিয়ে আসতে পারো, বেশ সুন্দর জায়গাটা আর নিলিবিলি জায়গা। আর ওই যে দূরের জায়গাটা, ওখানে কিন্তু পার্ক করতে পারো। আর এই যে সেই গাছ যেখানে কিন্তু রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন, দেখো এত সুন্দর জায়গা, বাগানটাও কিন্তু কি সুন্দরভাবে সাজানো। আর ওই যে দূরে রামকৃষ্ণদেবের বাড়িটা, আর এখানে কিন্তু সব ডিটেলসে লেখা আছে, তোমরা কিন্তু জুম করে দেখতে পারো। তো আমরা আস্তে আস্তে ভেতর দিকে এগিয়ে গেলাম রামকৃষ্ণদেবের বাড়ির কাছে। তো আমরা অবশ্য ভেতরে ঢুকিনি, আমরা বাইরেই ছিলাম। এখানে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছিল, আর ভেতরে কিন্তু পুজো হচ্ছিল। তো আমরা অনেকক্ষণ ধরে পুজো দেখছিলাম। বেশ শান্ত নিলিবিলি একটা জায়গা, দারুণ লাগছিল কিন্তু দাঁড়িয়ে থাকতে। আর এটার ঠিক পেছন দিকেই ছিল একটা মস্ত বড় পুকুর, সেখানে কিন্তু সুন্দর একটা বাতাস বইছিল। আর দেখো এত সুন্দর সাজানো জায়গাটা, এত সুন্দর বাগানটা, মানে মন মুগ্ধ হয়ে যায়। আর এখানে যেই ফুলগুলো এত সুন্দর লাগছিল, তোমরা কিন্তু অবশ্যই একবার আসতে পারো এখানে। তোমাদের আমি লোকেশনটা বলে দিচ্ছি। এখান দিয়ে যদি তোমরা যাও তাহলে কিন্তু কাশীপুর পাবে, আর এদিক দিয়ে গেলে বড়নগর।